সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা পিডিএফ রেজাল্ট আপলোড করতে পারেন। তো পিডিএফ রেজাল্ট আপলোড করার জন্য আজকে আমরা শিক্ষালয় থিম যারা ব্যবহার করতেছেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমে দেখুন এখানে ফলাফল অনেকগুলা মেনু আমরা এখানে অ্যাড করছি। আমরা যদি স্কুল পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে অনেকগুলা সিস্টেম আছে। আপনারা যে সিস্টেমে এটাকে সার্চ দিয়ে ফিল্টারিং করে অনেকগুলো যখন রেজাল্ট থাকবে তখন ফিল্টারিং করলে সেই অনুপাতে কাজ করবে। তো এখান থেকে আমরা পিডিএফ ভিউ ডাউনলোড এখানে ক্লিক করলে সেই রেজাল্টটি ডাউনলোড হবে। তো এটি একটি সিস্টেম, যারা আমাদের ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতেছেন, এককভাবে রেজাল্ট দেবেন বোর্ড সিস্টেম, তাদের জন্য এখানে দেখুন ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি স্কুল পরীক্ষার একক ফলাফল এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সেই ফলাফল এককভাবে সেটি দেখাবে এবং মার্কশিট আপনারা দেখতে পারবেন। তো যাচ্ছি শুধুমাত্র পিডিএফ কিভাবে রেজাল্ট আপলোড করতে পারেন সেটি দেখাবো। তো আমরা এখানে ড্যাশবোর্ডে লগ ইন করছি। লগ ইন করে এখানে দেখুন ফলাফল 20 নম্বরে ফলাফল সে সিস্টেমটি অ্যাড করা আছে। এখানে আপনাদের এক্সাম নেম দেবেন, ইয়ার দেবেন, শিফট দেবেন, সেকশন দেবেন, ক্লাস অ্যাড করবেন, তারপর পোস্টে যাবেন। তো আমি অ্যাড পোস্টে যাচ্ছি। এখানে আপনি বাংলা বা ইংলিশে টাইটেলটা দিতে পারেন। তারপরে এখানে ক্যাটাগরি অ্যাড করবেন 6, 7, আপনার যে ক্লাসগুলো আছে সবগুলো আপনি আগে অ্যাড করে নেবেন। তারপরে সেকশন অ্যাড করবেন। এখানে আপনার যতগুলা সাল আছে সেই সালে অনুযায়ী আপনি রেজাল্ট আপলোড করতে চাচ্ছেন সেই অনুযায়ী দেবেন। তো আমি একটা ফলাফল এখানে অ্যাড করব আপনাদের দেখানোর জন্য। আমি দিয়ে এখানে পিডিএফটি আপলোড করব। তো আমার এখানে থেকে একটি পিডিএফ রেজাল্ট আমি এখান থেকে ডাউনলোড করছি, আমি এটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এটি ইউজ দিস পিডিএফ এখানে দেখুন হয়ে গেল। এরপর এটি আমাকে সার্চের জন্য এখানে ফিল্টারে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম 10, যেহেতু এটা 10-এর রেজাল্ট 10 অ্যাড করে দিলাম। যদি এটি 7-এরও হয় তাহলে আমরা 7 দেব, বা যেখানে যেটা মন চায়। আপনি দেখেন এখানে কিন্তু অ্যাড ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি দিয়ে অ্যাড করলে এখানে ক্যাটাগরি অ্যাড হবে। তো যে ক্লাসের জন্য এখানে ক্লাস অ্যাড করতে পারেন। তো আমি 10 যেহেতু অ্যাড করা আছে আমি 10 দিলাম। তারপরে এখানে সেকশন আরও যদি থাকে আপনি অ্যাড করতে পারবেন, দিলাম। তারপর ডে, তারপরে 2025, এখানে এক্সাম নেমটা আপনি লিখে দেবেন, দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এটা পাবলিশ করে দেবেন। এখন যদি আমি রেজাল্টে ক্লিক করি, স্কুল পরীক্ষার ফলাফল দেখুন আমাদের এখানে দুটি রেজাল্ট শো করছে। আপনি ক্লাস 10 যদি সার্চ দেন দিয়ে আপনি এখানে ফিল্টার করেন, দেখেন চলে আসছে ক্লাস 10-এর রেজাল্ট চলে আসছে। এখন আমরা এই ভিউ যদি আমরা সার্চ দিই তাহলে দেখুন রেজাল্টটি সুন্দর করে পিডিএফ আকারে আছে। আপনারা পিডিএফ শুধু আপলোড করে দেবেন, কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমরা শিক্ষালয় থিমে কিভাবে পিডিএফ রেজাল্ট আপলোড করতে হয় সেটি দেখালাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।